3000 টাকা ঢুকতে শুরু করবে। তো সেক্ষেত্রে কারা টাকা পাচ্ছেন, কারা টাকা পাচ্ছেন না, কি আপডেট উঠে আসছে আজকে সেইটা জানিয়ে দেব এই ভিডিওতে। তাই স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখতে থাকুন এবং জেনে নিন যে কারা টাকা পেতে চলেছে না এবং কারা টাকা পাচ্ছেন না, এবং যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কোথায় আবেদন করবেন বা কি করবেন বা কত দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন টাকা পাননি বলে, সমস্তটা কিন্তু তুলে ধরছি। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দীর্ঘ অপেক্ষার অবসান। অন্নপূর্ণা যোজনার মাসিক 3000 আর্থিক সহায়তা তৃতীয় কিস্তি আজ সোমবার 17 আগস্ট থেকে দেওয়া শুরু হচ্ছে। তবে প্রথম দিনেই রাজ্যের সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সরকারি সূত্রে খবর। জেলা ধরে ধরে চলবে টাকা পাঠানোর প্রক্রিয়া এবং 21 আগস্ট শুক্রবার পর্যন্ত তা চলবে। প্রথম দফায় যারা অন্নপূর্ণা সুবিধা পাননি তাদের অনেকেরই এবার নতুন করে আশার আলো দেখছেন, কারণ যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রকল্পের উপভোক্তার পরিধিও বাড়ানো হয়েছে। রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রায় জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা জেলাভিত্তিকভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ 17 আগস্ট থেকেই টাকা পাঠানো শুরু হলেও প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে 3000 পৌঁছবে না। আগামী 4 দিন ধরে ধাপে ধাপে চলবে এই টাকা পাঠানোর প্রক্রিয়া। মন্ত্রী জানিয়েছেন, 17 থেকে 21 আগস্টের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সোমবার থেকেই কোন জেলায় কতজন উপভোক্তা সুবিধা পাচ্ছেন তার চূড়ান্ত হিসাবও আরও স্পষ্ট হবে। রবিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট করে দিয়েছেন, 10ই জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন এবং যাদের আবেদন যাচাই ঠিকঠাক পাওয়া গিয়েছে তাদের 17 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে। গত মাসে রাজ্যের প্রায় 1.2 কোটি মহিলা এই মাসিক আর্থিক সহায়তা পেয়েছিলেন। তবে 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এখনও যাচাই বাছাই চলছে। আবেদনপত্রে কোনো ভুল বা অসঙ্গতি না থাকলে তারাও পরবর্তী সময়ে এই সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনায় আগে 3 ঘরের বাড়িতে বসবাসকারী মহিলাদের একটি অংশ সুবিধার বাইরে চলে যাচ্ছিলেন। এবার সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রামীণ এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে 3 ঘরের বাড়ির শর্তটি তুলে দেওয়া হয়েছে। ফলে আগে যে কারণে বহু মহিলা বাদ পড়েছিলেন তাদের একটা বড় অংশ এবার প্রকল্পের আওতায় আসতে পারেন। পৌর এলাকাতেও কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হচ্ছে। তবে 7টি পুর নিগম এলাকায় 50 ডেসিমিলের বেশি জমির মালিকরা এই সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। এবারের টাকা জেলাভিত্তিক পাঠানো হচ্ছে, তাই 17 আগস্ট কোনো নির্দিষ্ট জেলায় বা নির্দিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না এলেও 21 আগস্ট পর্যন্ত অপেক্ষা করার সুযোগ রয়েছে। এছাড়া আবেদন এখনও ভেরিফিকেশন বা ইনকোয়ারি পর্যায়ে থাকলেও টাকা সঙ্গে সঙ্গে ঢুকবে না। সরকারি নোটিফিকেশন অনুযায়ী আবেদনের যাচাইয়ের পর বিডিও বা এসডিও যোগ্য আবেদনকারীকে তালিকা সুপারিশ করেন এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তা অনুমোদন করেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির একটি। আপনার আবেদন জমা পড়লেও যদি এখনও সরকারি যাচাই সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে এই দফায় সঙ্গে সঙ্গে টাকা নাও আসতে পারে। আগেও দেখা গিয়েছে বহু আবেদন যাচাইয়ের অপেক্ষায় ছিল এবং সেই কারণেই উপভোক্তারা প্রথম দফায় টাকা পাননি। আবেদনপত্রের নাম, আধার বা অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্যের সঙ্গে সরকারি রেকর্ডে অসঙ্গতি থাকলে ভেরিফিকেশন আটকে যেতে পারে। বিশেষ করে আধার এবং ব্যাংকের তথ্যের মধ্যে মিসম্যাচ থাকলে ডিবিটিতে সমস্যা হতে পারে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত থাকলেই সবসময় যথেষ্ট নয়। অন্নপূর্ণার টাকা ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সরকারি বিধান রয়েছে। ফলে ডিবিটি ম্যাপিং বা সংযুক্তিতে সমস্যা থাকলেও টাকা জমা নাও পড়তে পারে। অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকলে, ভুল অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া থাকলে বা ব্যাংকের রেকর্ডে কোনো সমস্যা থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। আগের কিস্তিতে ব্যাংক রিলেটেড সমস্যার কারণে কিছু উপভোক্তা টাকা পাননি বলে রিপোর্ট হয়েছে। নাম, ঠিকানা, আধার, এপিক বা অন্যান্য তথ্যের মধ্যে ভুল থাকলেও ভেরিফিকেশন আটকে যেতে পারে বা আবেদন বাতিল হতে পারে। সরকারি ওয়েবসাইটে অন্নপূর্ণার আবেদনের জন্য এপিক, আধার এবং সক্রিয় মোবাইল নাম্বারের কথা বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় যাচাইয়ের ভোটার তালিকায় তথ্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগের দফায় বহু আবেদন ভোটার তালিকায় নাম না থাকা বা ভোটার সংক্রান্ত অসঙ্গতির কারণে বাতিল হয়েছিল।
অন্নপূর্ণা যোজনায় 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলা উপভোক্তাদের মাসে 3,000 দেওয়ার কথা। তবে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধরনের সরকারি চাকরি বা নিয়মিত সরকারি বেতন, পেনশন এবং আয়কর প্রদানকারীর ক্ষেত্রে যোগ্যতার সমস্যা হতে পারে। যদি স্ট্যাটাসে রিজেক্ট দেখা যায় তাহলে শুধু টাকা না আসার জন্য অপেক্ষা না করে রিজেকশনের কারণ জানতে হবে। আগের যাচাই, নাগরিকত্ব, বাসস্থান সংক্রান্ত অসঙ্গতি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, একাধিক অ্যাকাউন্ট এবং আধার ব্যাংক তথ্যের সমস্যার মতো কারণ সামনে এসেছিল। আজই দৌড়ে বিডিও অফিসে যাওয়ার দরকার নেই। যদি আপনার আবেদন আগে থেকেই অনুমোদিত থাকে এবং শুধু আজ টাকা না ঢোকে, প্রথমে এক ব্যাংক SMS দেখুন, অ্যাকাউন্ট ডিবিটি ক্রেডিট হয়েছে কিনা পরীক্ষা করুন। 2 নাম্বার, অ্যাপ্লিকেশন বা পেমেন্ট স্ট্যাটাস দেখুন। স্ট্যাটাস যদি পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশন থাকে তাহলে আরও অপেক্ষা হতে পারে। 3 নাম্বার, আধার ও ব্যাংকের তথ্য মিলিয়ে নিন, বিশেষ করে নাম এবং আধার লিঙ্কড অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা দেখুন। বিশেষ করে নাম এবং আধার লিঙ্কড অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা দেখুন। 4 নাম্বার, 21 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, কারণ এই দফায় টাকা জেলা ধরে ধরে পাঠানো হচ্ছে। তাই 17 আগস্টে টাকা না এলেই আবেদন বাতিল ধরে নেওয়া ঠিক নয়। 21 আগস্টের পরেও টাকা না এলে কোথায় অভিযোগ করবেন? 21 আগস্টের পর যদি আবেদন অ্যাপ্রুভড কিন্তু টাকা নেই, পেমেন্ট স্ট্যাটাস আটকে আছে, ডিবিটি ফেল্ড দেখাচ্ছে, আধার ব্যাংকের তথ্য ঠিক থাকার পরও টাকা আসেনি, অথবা আবেদন রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে আর অপেক্ষা না করে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করা উচিত। গ্রামীণ এলাকার আবেদনকারী বিডিওতে এবং শহরাঞ্চলে আবেদনকারীর এসডিওতে যোগাযোগ করতে পারেন। সরকারি নোটিফিকেশনেও আবেদন যাচাইয়ের ক্ষেত্রে বিডিও এবং এসডিওর ভূমিকা নির্দিষ্ট করা হয়েছে। কলকাতা পুর নিগম এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট কেএমসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অভিযোগ বা সমস্যা জানানোর সময় সঙ্গে রাখুন আধার কার্ড, ভোটার আইডি বা এপিক অ্যাপ্লিকেশান বা টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি, যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা হয়েছে, ব্যাংক পাসবুক বা অ্যাকাউন্ট ডিটেলস, পেমেন্ট স্ট্যাটাস স্ক্রিনশট যদি থাকে। বিশেষ করে অ্যাপ্লিকেশান আইডি হারাবেন না। আবেদন সংক্রান্ত সমস্যা খুঁজে বের করতে এটি গুরুত্বপূর্ণ হতে পারে। অনলাইনে স্ট্যাটাস বা পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখার আগে অবশ্যই government.in ডোমেন এর সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। অন্নপূর্ণা যোজনা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক বেসরকারি ওয়েবসাইটেও তথ্য দেওয়ার নামে সামনে এসেছে, তাই ওটিপি, ব্যাংক পিন বা পাসওয়ার্ড কাউকে দেওয়া উচিত নয়। 17 আগস্ট টাকা না এলেই চিন্তার কারণ নেই। 18 থেকে 21 আগস্ট জেলাভিত্তিক টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে। স্ট্যাটাস চেক, অ্যাপ্রুভড, পেন্ডিং বা রিজেক্টেড কোনটি দেখাচ্ছে দেখুন। 21 আগস্টের পর অ্যাপ্রুভড হয়েও টাকা না এলে ব্যাংক, ডিবিটি এবং আধার তথ্য যাচাই করুন। 21 আগস্টের পর অ্যাপ্রুভড হয়েও টাকা না এলে ব্যাংক, ডিবিটি এবং আধার তথ্য যাচাই করুন। সমস্যা থাকলে বিডিও, এসডিও বা সংশ্লিষ্ট কেএমসি অফিসে যোগাযোগ করুন। অন্নপূর্ণা যোজনার 3,000 আজ অ্যাকাউন্টে না ঢুকলে প্রথমেই ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়েছে। এই দফায় টাকা একদিনে সবার অ্যাকাউন্টে যাচ্ছে না। আগে 21 আগস্ট পর্যন্ত বন্টন প্রক্রিয়া শেষ হতে দিন। তারপরও টাকা না এলে স্ট্যাটাস, আধার, ব্যাংক লিঙ্কিং, ডিবিটি এবং আবেদনের সংক্রান্ত তথ্য একে একে যাচাই করে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও বা কেএমসি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। সরকারি নিয়মে 3,000 ডিবিটি এর মাধ্যমে উপভোক্তার আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা। তো এই ছিল আজকের আপডেট, যা উঠে আসছে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত, যা তোমাদের সাথে শেয়ার করলাম। এই রকমই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।